জি স্যার। দিন আমাদের সলিউশন শেষ ছিল। আচ্ছা আজকে হচ্ছে মনে করেন ওই যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে কার্ডটা আছে, এক নম্বরে গ্লুকোজের প্র্যাকটিক্যাল পরীক্ষায় দুইটা আছে, একটা হচ্ছে ইউরিনের আর একটা ব্লাড স্যাম্পল। কেন? তাহলে দুইটা স্যাম্পল, একটা হচ্ছে ইউরিন স্যাম্পলও করতে পারি আমরা, আর একটা ব্লাড স্যাম্পল নিতে পারি। দুইটা ইউরিন স্যাম্পল নিয়ে আমরা গ্লুকোজ টেস্ট করলে কোন টেস্টটা করব? স্যার বেক্স। কোন টেস্ট? জোরে বলতে হবে। কোন টেস্ট? ইউরিন স্যাম্পল নিয়ে গ্লুকোজ বেনেডিক্ট টেস্ট। ইউরিন স্যাম্পল নিয়ে আমরা গ্লুকোজ টেস্ট করলে আমরা টেস্টটা করি হচ্ছে বেনেডিক্ট টেস্ট। আচ্ছা, আর ব্লাড স্যাম্পল নিলে তো আমরা ব্লাড স্যাম্পলই করি, সেই টেস্ট হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ মেথডে আমরা করি। আচ্ছা, এগুলো পড়ানো হবে পরে। আচ্ছা, এখন আমি বলি যে এখান থেকে কি কি কোশ্চেন আসে পরীক্ষায়। জারি পড়বে গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ এস্টিমেশন বা পারফর্ম বেনেডিক্ট টেস্ট, তারই মনে রাখতে হবে পুরা প্র্যাকটিক্যালটা যাবে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের উপর দিয়ে। পুরো প্র্যাকটিক্যালটা যাবে ডায়াবেটিস মেলাইটাসের উপর। আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস তো আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পড়ছি। এখন ভাইভাতে যখন ডায়াবেটিস মেলাইটাস আসবে বা প্র্যাকটিক্যালে যখন জিজ্ঞেস করবে, কখন একদম টু দা পয়েন্ট আনসার, খুব ছোট ছোট কোশ্চেন। কি হয়, এক নম্বরে জিজ্ঞেস করবে যে ডায়াবেটিস মেলাইটাস কি। ডায়াবেটিস মেলাইটাস কি, কেউ একজন বলেন তো? Sir, persistent hyperglycemia. পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। কেন হয় হাইপারগ্লাইসেমিয়াটা? Sir, insulin থাকে না এজন্য। হ্যাঁ, ইনসুলিনের ডেফিসিয়েন্সি, আইদার অ্যাবসলিউট অর রিলেটিভ। তাহলে এই ডেফিনেশনটা খাতায় লিখে রাখেন, পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। এখন আমি যা বলবো সব খাতায় লিখবো। পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। আমরা রিটেনের জন্য বা এর জন্য আরো পড়বো, কিন্তু আমি জাস্ট ভাইবার কোশ্চেন গুলো বলতেছি, ভাইবার প্র্যাকটিক্যাল। আচ্ছা, তারপর আসবে হচ্ছে কিভাবে ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোজ করব। কিভাবে করব? কি করব আমরা? RBG, হ্যাঁ, জোরে বলেন। random blood glucose. র্যান্ডম ব্লাড গ্লুকোজ। আচ্ছা, র্যান্ডম আমরা কি র্যান্ডম করব? ফাস্টিং এন্ড র্যান্ডম দুটাই করব। ফাস্টিং ব্লাড গ্লুকোজ করব অ্যাজ ওয়েল অ্যাজ 2 আওয়ার পোস্টপন্ডিয়াল ব্লাড সুগার বলতে পারি, অথবা র্যান্ডম ব্লাড সুগার বলতে পারি, যেটাই বলি। ফাস্টিং ব্লাড গ্লুকোজ করব, আর হচ্ছে 2 আওয়ার আফটার ব্লাড গ্লুকোজ, ব্লাড 2 আওয়ার আফটার করব ব্রেকফাস্ট অথবা র্যান্ডম ব্লাড গ্লুকোজ। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল কত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল কত? স্যার 7.8 মিলিমোল পার যা লিটার। বলবো খাতায় লিখেন। ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল কত, একদম বাংলায় লেখেন কোশ্চেনটা। ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল কত? ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল বললে দুইটা লেভেল লিখতে হয়, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল আর একটা হচ্ছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল। ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কত?
Sir, 7.8 millimole per গুলি liter. করে দিব, একদম গুলি করে দিব। ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7 হলে তো ডায়াবেটিস। Oh, sir, তাহলে 3.5 to 3.6 থেকে 6.1 3.5 to 6 পয়েন্ট কত? 3.5 to 6 বলা যায়। 3.5 to 6 3.5 to 6 মিলিমোল পার লিটার খাতায় লিখে রাখবো। র্যান্ডম ব্লাড গ্লুকোজ কত? 4.4 to 7.8 মিলিমোল পার লিটার। লেখছে? Yes, sir. আচ্ছা। A628 628 628 628 639 Assalamu alaikum, sir. 639 জি স্যার Yes. 639 বলেন তো ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল খাতায় কি লিখছেন? স্যার ফাস্টিং এ হচ্ছে স্যার 3.5 থেকে 6 মিলিমোল পার লিটার আর স্যার র্যান্ডম ব্লাড গ্লুকোজ হচ্ছে 4.4 টু 7.8 7.8 মিলিমোল পার লিটার। পার আচ্ছা আচ্ছা, এখন আসেন, এই লেখাটা সবাই লিখছি আমরা। আচ্ছা, এখন আসেন, পরীক্ষা জিজ্ঞেস করবে কখন বলবেন ডায়াবেটিস মেলাইটাস, কখন বলবেন ডায়াবেটিস। লিখে রাখেন খাতায়, when fasting blood glucose equal to or more than 7. When fasting blood glucose equals to or more than 7 millimole per liter. And when random or 2 hour after blood glucose breakfast equal to or more than 11.1 millimole per liter. $628 আসসালামু আলাইকুম স্যার। বলেন ইসলাম, বলেন দেখি কখন বলবেন ডায়াবেটিস মেলাইটাস, খাতায় কি লিখছেন আমাকে বলেন। স্যার লিখি নাই না? স্যার আমার একটু সমস্যা হয়েছিল স্যার, পুরোটা লিখতে পারিনি ভালো করে। 647 647 647 नहीं 607 Yes, sir. হ্যাঁ বলেন খাতা কি লিখছেন, কখন বলবেন ডায়াবেটিস মেলাইটাস। Sir, fasting blood glucose হচ্ছে equal to more than or equal to sir 7 millimole per liter. হ্যাঁ, আর র্যান্ডম ব্লাড গ্লুকোজ Sir, 3.5 to 6. এই Sir, sorry, sir. Sir, 11.1, sir. ইকুয়াল টু আর মোর দ্যান 11.1 মিলিমোল পার লিটার, এই দুইটা কথা একদম মুখস্থ সবার। when fasting blood glucose equal to Yes, or sir. more than 7 millimole per liter
and when random blood glucose is equal to or more than 11.1 millimole per liter, তখন আমরা বলবো ডায়াবেটিস মেলাইটাস। একদম মুখস্থ ভাইবার জন্য একটু। আচ্ছা, এরপর আসবে মেয়েদেরকে একটা এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে জিডিএম। জিডিএম কখন বলবো? ফাস্টিং কত হবে আর 2 hour after বা র্যান্ডম কত হবে? কে বলতে পারবে? 629। জি স্যার। হ্যাঁ, কখন জিডিএম কিভাবে ডায়াগনোস করব? জিডিএম মানে কি রে? গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত হলে বলবো? জানি না, সব খেয়ে ফেলছি, খাওয়া দাওয়া শেষ, সব পড়াশোনা মেটাবোলাইজড হয়ে গেছে। সিক্স 33। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জিডিএম কখন বলবো? জিডিএম কিভাবে ডায়াগনোস করব? হ্যালো স্যার, আরেকবার বলবেন? জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা জিডিএম কিভাবে ডায়াগনোস করব? ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত হবে, কত হলে বলবো, আর 2 hour আফটার কত হলে বলবো? এই সবাই খাতায় লিখে রাখেন, এটা বাড়ির কাজ। জিডিএম এর ডায়াগনোসিস। স্যার ফাস্টিং এর ক্ষেত্রে 7 স্যার, 7 আর র্যান্ডম এর ক্ষেত্রে 11.1। ফাস্টিং এ 7 তো এটা নরমাল মানুষের। জিডিএম এটাই তো বাড়ির কাজ দিলাম। জিডিএম নেক্সট দিন জিডিএম এর ডায়াগনোসিস আমাকে বলবেন। নেক্সট দিন আমাকে জিডিএম এর ডায়াগনোসিস বলবেন। আচ্ছা, এরপরে আসেন কোশ্চেনটা লিখেন। ডায়াবেটিস মেলাইটাস এর একদম কনফার্মেটরি টেস্ট কোনটা? কনফার্মেটরি টেস্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। 611। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস এর কনফার্মেটরি টেস্ট কোনটা? আমি যদি স্যার বলি শুধু একটা টেস্ট HbA1c। করব, কোনটা করব? স্যার HbA1c। এটা কি ডায়াগনোস করার জন্য দেখি করি টেস্টটা, নাকি প্রগনোসিস দেখার জন্য দেখি? এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি না, HbA1c ব্লাড দিয়ে। গ্লুকোজ হবে। একটা টেস্ট করব, কোনটা করব? কে বলতে পারবে? ওজিটিটি করব। কোন টেস্ট করব? ওজিটিটি। লিখে রাখেন খাতায়, ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ওজিটিটির প্রিপারেশন, পেশেন্টের প্রিপারেশন কিভাবে করব? লিখে রাখেন, preparation of the patient or subject for OGTT. Six 03। Yes, sir. হ্যাঁ, বলেন তো কোশ্চেনটা কি বলছি? Sir, patient preparation for OGTT. গুড, আচ্ছা ঠিক আছে। তাহলে পেশেন্ট প্রিপারেশনটা পড়ে নিব। তারপর আরেকটা বাড়ির কাজ দিলাম কি, জিডিএম। আচ্ছা, 609।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ সলিউশনের কয়টা ফেজ? ওইদিন বাড়ির কাজ দিছিলাম। সলিউশনের কয়টা ফেজ? স্যার 3 phase। হ্যাঁ, স্যার 3 phases স্যার। কি কি? স্যার solid, liquid and vapor। সলিড, লিকুইড এন্ড স্যার vapor। 629। Six to nine. Six 33. Six 33. Hello, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সলিউশনের কয়টা ফেজ? So solid, liquid, and gas. Sir, homogeneous and Liquid and gas. heterogeneous phase হবে। 629. জি স্যার। 647. 647. আচ্ছা, তাহলে ডায়াবেটিস মেলাইটাসের কনফার্মেটরি টেস্টের নাম কি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিটিটি। ওজিটিটির প্রিপারেশনটা পড়ে নিব। ওজিটিটির প্রিপারেশনটা পড়ে নিব। আচ্ছা, এরপর আসেন, কোশ্চেনটা লিখে রাখেন, হোয়াট ইজ হাইপারগ্লাইসেমিয়া and what is glycosuria? What is hyperglycemia and what is glycosuria? What is hyperglycemia? কেউ একজন বলেন। Sir, hyperglycemia refers to high level of sugar or glucose in the blood. আচ্ছা, হাই লেভেল অফ সুগার। এটা যখনই বলবেন সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে যে ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল কত। তার মানে আপনি কখন হাইপারগ্লাইসেমিয়া বলবেন। তাহলে ব্লাড গ্লুকোজের নরমাল লেভেল বলতে হলে কয়টা বলতে হয়? ফাস্টিং আর একটা র্যান্ডম। আরেকটা র্যান্ডম। হ্যাঁ, মনে রাখবেন এগুলো। আচ্ছা, আর হোয়াট ইজ গ্লাইকোচুরিয়া? Presence of glucose in urine। প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন। হ্যাঁ, প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন। দেখেন দুইটা জিনিস, একটা হাইপারগ্লাইসেমিয়া আর একটা গ্লাইকোচুরিয়া। ব্লাডে গ্লুকোজ তো সবসময় থাকে, ব্লাডের গ্লুকোজটার লেভেলটা যখন বেড়ে যায় তখন আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি, আর ইউরিনে গ্লুকোজ থাকলেই সেটাকে আমরা গ্লাইকোচুরিয়া বলবো। প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন, মনে থাকবে। ব্লাড গ্লুকোজ লেভেল বাড়লে হাইপারগ্লাইসেমিয়া হয়।
আর ইউরিনে গ্লুকোজ যদি সামান্য মাত্রায়ও থাকে সেটাকে আমরা বলি গ্লাইকোচুরিয়া, প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন। তার মানে ইউজুয়ালি ইউরিন দিয়ে গ্লুকোজ পাস হয় না। তাহলে একটা বাড়ির কাজ দিলাম কি, সেটা হচ্ছে জিডিএম। জিডিএম এর লেভেল গুলো একটু পড়ে আসবেন। ডায়াবেটিস কয় ধরনের আছে? স্যার 2 ধরনের, কি কি? ডায়াবেটিস মেলাইটাস আর ডায়াবেটিস। ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়? কোথায় সমস্যা? Type 1 and type 2. ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়? স্যার এডিএইচ এর জন্য স্যার, ডেফিসিয়েন্সির জন্য, কমপ্লিট আর তাহলে ডায়াবেটিস থেকে ভাইবার জন্য এই কোশ্চেন গুলা মনে থাকবে। ভাইভাতে সাধারণত এর চেয়ে বেশি কিছু আর জিজ্ঞেস করে না। ব্লাড গ্লুকোজ নরমাল লেভেল, কখন ডায়াবেটিস বলবো, ডায়াবেটিস কনফার্ম করতে হলে কোন টেস্টটা করব, আর মেয়েদের ক্ষেত্রে জিজ্ঞেস করে জিডিএম। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে একটা ডায়াবেটিস রোগী, তার ডায়াবেটিস ট্রিটমেন্ট চলতেছে, তার ডায়াবেটিসটা মেলাইটাসটা কন্ট্রোলে আছে কিনা আমরা কোন টেস্ট করে বুঝি? HbA1c. HbA1c, হিমোগ্লোবিন A1c, খাতায় লিখে রাখেন। HbA1c এটা নরমাল লেভেল কত বা এটার ইন্টারপ্রিটেশন কি? নরমাল লেভেল জানি কেউ? Sir, less than 6%. আচ্ছা, এটা নরমাল লেভেলটা দেখে নেবেন। এটা সাধারণত 7% এর উপরে গেলে আমরা বলি যে ব্যাড কন্ট্রোল বা পুয়ার কন্ট্রোল। আচ্ছা, এখন জিজ্ঞেস করবে HbA1c করলে আপনি প্রিভিয়াস কতদিনের ডায়াবেটিস মেলাইটাসের একটা হিস্ট্রি পেয়ে যান? সুগারের কয় দিনের 2 months। বা কয় মাসের? 3 months. 3 months. 3 মান্থ, months। প্রিভিয়াস 3 মান্থের 3 to 4 মান্থ, 3 to 4 মান্থের একটা 3 মান্থই বলেন, 3 মান্থের একটা এভারেজ হিস্ট্রি আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে ডায়াবেটিস মেলাইটাস থেকে এগুলা হচ্ছে ডায়াবেটিসের ভাইভা কোশ্চেন। আপনি রিটেন কোশ্চেন আরো অনেক করতে হবে, কমপ্লিকেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুব বেশি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আমরা কিটোন বডিজ গুলা কি কি রে? কিটোন বডিজ গুলার নাম বলেন তো। এসিটোন, এসিটোএসিটেট, বিটা হাইড্রোক্সি বিউটারেট। আচ্ছা, কিটোসিস মানে কি রে? কিটোনেমিয়া মানে কি? প্রেজেন্স অফ কিটোন বডি ইন ব্লাড। ব্লাডে সবসময় কিটোন বডি অল্প স্বল্প থাকবে। ইনক্রিজ লেভেল অফ কিটোন বডিজ ইন ব্লাড হচ্ছে কিটোনেমিয়া, আর প্রেজেন্স অফ কিটোন বডিজ ইন ইউরিন হচ্ছে কিটোনিউরিয়া। দুইটা একসাথে মিলে হচ্ছে কিটোসিস। আচ্ছা, অবশ্যই পরীক্ষায় জিজ্ঞেস করা হবে কিটো অ্যাসিডোসিসের কজেস গুলা বলেন। হোয়াট আর দ্য কজেস অফ কিটো অ্যাসিডোসিস? বলেন দেখি দুইটা বা তিনটা। The diabetes mellitus. ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। আরেকটা বলেন। স্যার ফাস্টিং। প্রলং ফাস্টিং। শুধু ফাস্টিং বললে হবে না, ঠিক আছে? এই যে আমরা এখন রোজা রাখছি না? জি স্যার। আচ্ছা, এখন আমরা ফাস্টিং এ আছি না? ফাস্টিং এ আছি তো কয় ঘন্টা? প্রায় 14 ঘন্টা ফাস্টিং করব, ঠিক না? Yes, sir. 4টা থেকে 6টা, প্রায় 14 ঘন্টা, 14 ঘন্টার বেশি। এর মধ্যে কি আমরা সবাই কিটো অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে? আমাদের হচ্ছে কি মনে হয়? সবাই হাসপাতালে চলে যাচ্ছি রোজা No, রেখে? sir. না, যাচ্ছি না। তার মানে সেটা হচ্ছে নরমাল যে ফাস্টিং, এই ফাস্টিং এ কিটো অ্যাসিডোসিস হবে না, সেটা হচ্ছে প্রলং ফাস্টিং। লিখে রাখেন, প্রলং ফাস্টিং। এক নম্বর হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, 2 নম্বর হচ্ছে প্রলং ফাস্টিং, 3 নম্বর একটা কজ লিখে রাখেন, সেটা হচ্ছে একলামশিয়া।
এটা অবশ্যই মেয়েদেরকে বলতে হবে। টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি বা এক্লাম্পসিয়া। Six zero five. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কজ গুলা কি লিখছেন বলেন তো আমাকে। স্যার ডায়াবেটিক কিটোএসিডোসিস, প্রলংড ফাস্টিং, আর একটা হচ্ছে স্যার একলামশিয়া। এক্লাম্পসিয়া ব্র্যাকেটে লিখে রাখেন টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। আরেকটা ক্ষেত্রে মাঝে মধ্যে হতে পারে, সেটা হচ্ছে তাও লিখে রাখেন হাইপারএমিসিস গ্রেভিডেরাম। হাইপারএমিসিস গ্রেভিডেরাম লিখেন আগে। হাইপারএমিসিস গ্রেভিডেরাম। ওই পরের দুইটা কজ মেয়েদেরকে অবশ্যই বলতে হবে। একদম সব ভুলে গেলেও টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি বা এক্লাম্পসিয়াটা বলতে হবে। আরেকটা হচ্ছে হাইপারএমিসিস গ্রেভিডেরাম। হাইপারএমিসিস গ্রেভিডেরাম কখন হয়? এটা হচ্ছে প্রেগন্যান্সিতে সাধারণত মেয়েদের নসিয়া ভমিটিং থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে। অতিরিক্ত নসিয়া ভমিটিং হলে তখন সেখান থেকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। কিটোঅ্যাসিডোসিস হয়ে গেলে একটা রোগীর সামনে বসে আপনি কিভাবে বুঝে যাবেন? স্যার ব্রিদিং। ব্রিদিং লিখে রাখেন খাতায়। আমি যেভাবে বাংলায় বলছি এভাবে বাংলায় খাতায় কোশ্চেনটা লিখেন, আনসারটা লিখেন। পরীক্ষার সময় নালে মাথায় আসে না। কিভাবে বুঝবো আমরা ব্রিদিং কিরকম হবে সেটা? ওই ব্রিদিংটাকে কি বলে? অ্যাসিটোন ব্রেথ বলে। গন্ধটা পাওয়া যাবে, মুখ দিয়ে ওই গন্ধটা বের হবে। কেন বের হয়? স্যার অ্যাসিটোনটা স্যার ভ্যাপারাইজড হয়ে যায়। অ্যাসিটোনটা ভোলাটাইল, সেটা রেসপিরেটরি গ্যাসের মাধ্যমে বের হয়। আচ্ছা, ভেরি গুড। এগুলো হচ্ছে ভাইবার কোশ্চেন। ভাইবার জন্য পুরো বই পড়ে আসতে হয় না। এখান থেকে পরীক্ষা জিজ্ঞেস করবে যে আচ্ছা কিটোঅ্যাসিডোসিস হয়ে গেছে, কিটোন বডিস হয়ে গেছে, আপনি ব্যাড সাইড কি টেস্ট করে বুঝতে পারবেন? ল্যাবে যাওয়া লাগবে না, আপনি ব্যাড সাইডে করে ফেলতে পারবেন একটা টেস্ট। কি টেস্ট কে জানি? স্যার কোশ্চেনটা একটু আবার বলবেন? আপনার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হলো বা কিটোঅ্যাসিডোসিস হলো যে কোনো ভাবে, আপনি ব্যাড সাইডে পেশেন্টের ব্যাড সাইডে বসে কিভাবে টেস্ট করে বলে ফেলতে পারবেন? খুব বেশি কঠিন টেস্ট করব না, একদম ইজি টেস্ট করব। একটা স্যাম্পল নিব, টেস্ট করে ফেলবো। কি করব? আচ্ছা, আপনার ডায়াবেটিস মেলাইটাস আছে বা গ্লাইকোচুরিয়া আছে, আপনি পেশেন্টের কি ল্যাবে না নিয়ে ইউরিন নিয়ে পরীক্ষা করতে পারেন? কি টেস্ট করব? স্যার কিটোন। কিটোন বডি কোথায় টেস্ট করব, আছে কিনা? ইউরিনে স্যার। ইউরিনে। এটার জন্য তো সিরিঞ্জ লাগবে না, কিচ্ছু লাগবে না, একটা টেস্ট টিউব পাইলে হবে। আর ওই এগুলা ল্যাবে করা হবে এগুলা। ইউরিনে বেডসাইড ইউরিন টেস্ট করব। ইউরিনে কিটোন বডি দেখার জন্য যে টেস্টটা করা হয় সেই টেস্টটার নাম হচ্ছে, খাতায় লিখে রাখেন, রতেরাস নাইট্রোপোসাইড টেস্ট। লিখেন খাতায় সবাই। রতেরাস নাইট্রোপোসাইড টেস্ট। লিখছি সবাই?
629. 629. জি স্যার। হ্যাঁ, কি টেস্ট করব কিটোন বডি দেখার জন্য ইউরিনে? রোথেরাস। রোতেরাস নাইট্রোপ্রোসাইড টেস্ট। আচ্ছা, এই 647, 647, এই 618, 618, six one eight, six 23, জি স্যার, আসসালামু আলাইকুম। 623। স্যার আসসালামু আলাইকুম। এই ইউরিনে প্রোটিন আছে কিনা দেখার জন্য আমরা কি টেস্ট করি? স্যার হিট কোয়াগুলেশন টেস্ট। হ্যাঁ, হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্ট। ইউরিনে সুগার আছে কিনা দেখার জন্য আমরা কোন টেস্ট করি? সিক্স টু থ্রি। ইউরিনে সুগার আছে কিনা দেখার জন্য আমরা কোন টেস্ট করি? স্যার বেনেডিক্ট। বেনেডিক্ট টেস্ট। ইউরিনে কিটোন বডিজ আছে কিনা দেখার জন্য আমরা কোন টেস্ট করি? স্যার রোথেরাস। রোতেরাস নাইট্রোপ্রোসাইড টেস্ট। 618 কোথায়? নাই। 618, তাহলে গ্লুকোজ থেকে এই কোশ্চেন গুলা ভাইভা অ্যাজ ওয়েল এজ প্র্যাকটিক্যাল পরীক্ষা এগুলাই আসবে। এগুলা খাতায় লিখে রাখবো, পরীক্ষার আগে অন্যগুলা পড়বো, এই যেগুলো আজকে বললাম সেগুলো 100% অবশ্যই পড়ে আসবে।